আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তার নিউজ রুমে। আমি মাসুদ রানা। আলভারেস মার্তিনেসের অতিরিক্ত সময়ের চমক, সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। 2026 ফিফা বিশ্বকাপে রোমাঞ্চকর এক লড়াইয়ে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কোয়ার্টার ফাইনালে নির্ধারিত 90 মিনিটের খেলা 1-1 সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে আলবিসেলেস্তেরা তাদের শক্তিমত্তার জানান দেয়। সমতায় ফেরার মাত্র 5 মিনিট পর বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। সুইস ফরওয়ার্ড ব্রেল এমবোলো ডাইভিং বা সিমুলেশন অভিনয় করে ফাউল আদায়ের চেষ্টা করার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড, লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। 10 জনের সুইস রক্ষণের বিপক্ষে নির্ধারিত 90 মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 112 মিনিটে বক্সের বাইরে বা প্রান্ত থেকে 25 গজ দূর দিয়ে এক দুর্দান্ত বাঁকানো শটে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলকে পরাস্ত করেন হুলিয়ান আলভারেস। তার এই দর্শনীয় গোলেই লিড নেয় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে 121 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে থিয়াগো আলমাদার শট কোবেল ফিরিয়ে দিলেও ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি বিকল্প হিসেবে নামা লাউতারো মার্তিনেস। 3-1 গোলের জয় নিশ্চিত করে উল্লাসে মেতে ওঠে লিওনেল স্কালোনির শিষ্যরা। এই জয়ের ফলে বিশ্বকাপে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড 12 ম্যাচে নিয়ে গেল আর্জেন্টিনা। 1962 সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি প্রাথমিক তথ্যে শুধু চট্টগ্রাম জেলাতেই প্রায় 15,911 হেক্টর জমির আউশ ধান, আমন বীজতলা ও গ্রীষ্মকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৎস্য খাতে প্রায় 91 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের অন্তত 8টি জেলা চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। দুর্গতদের জন্য 1000-এর বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থার পাশাপাশি দুর্গত মানুষদের উদ্ধার ও জরুরি সহায়তা, খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ পৌঁছাতে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সুকারঘাট এলাকায় একটি টর্চলাইট নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে মামুন মোল্লা নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর এই সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের 2 চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান বলেন, ঘটনার পরপরই 2 জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার 94 বছর বয়সে আজ 12 জুলাই 2026 ভোর 4টা 19 মিনিটে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 2001 থেকে 2009 সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে তিনি 2002 সালে বাংলাদেশের 19তম অস্থায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ এই আইনজীবীর স্মরণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রমের দিনের দ্বিতীয়ার্ধ বন্ধ ঘোষণা করা হয়। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।